প্রিয় ইউটিউববাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে যে গণ অভ্যুত্থানের একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি, ২৪-এর গণ আন্দোলন ৩১শে জুলাই যেই পটভূমির প্রেক্ষাপটে, তারপরে কিন্তু যেই বৃহস্পতিবারে যে ঘটনা ঘটেছিল পুরাতন ঢাকার একটি মেডিকেল হাসপাতালের সামনে, সোহাগ নামের যে ছেলেটিকে নির্মমভাবে কিছু লোক পাথর নিক্ষেপ করে বা পাথরের আঘাত করে তাকে হত্যা করলো। আসলে এটি মানব বর্বরচিত ঘটনা। এটা আসলে আমাদের কারোরই কোনো কাম্য নয়। কেন আপনি এমনটা করলেন? কিভাবে সম্ভব হলো? একজন মানুষ হয়ে আর একজন মানুষকে হত্যা করলেন আপনি? নো, নেভার। ইট ইজ নট এক্স্যাক্টলি। এটি কেউই আশা করে না। তো যাই হোক বন্ধুরা, আমরা বিগত স্বাধীনতার 50 বছর পূর্তির পরেও কিন্তু আমরা দেখেছি কোনো রাষ্ট্রপ্রধানই কিন্তু দেশের নিরাপত্তা দিতে পারে নাই। এরশাদ বলেন, হাসিনা বলেন, খালেদা বলেন, তারেক রহমান বলেন, যত বিগত নেতাগুলো আমরা দেখেছি, দেশের জনগণের সার্বিক কল্যাণে আসেনি কোনো একজন নেতাও। তো মিজানুর রহমান আজহারি কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থানের পরে, হাসিনা বিতাড়িত হওয়ার পরে মিজানুর রহমান আজহারি কিন্তু বলেছিলেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। তিনি এও বলেছিলেন, ইসলামের শাসন, ইসলামের আলো যদি প্রতিটা ঘরে ঘরে না পৌঁছায়, ইসলামের আইন যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন না হয়, যেখানে আমাদের বাংলাদেশ 95% লোক মুসলিম, সেই রাষ্ট্রে ইসলাম কায়েম যদি না হয়, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত না হয়, আমরা কোনো দিন শান্তিতে থাকতে পারবো না, স্বাধীনভাবে চলতে পারবেন না। তো বন্ধুরা, আমরা অনেকেরই দেখেছি রাষ্ট্র পরিচালনা করার জন্য। তো যাই হোক, আপনাদের কাছে ফেসবুক, ইউটিউব, টিকটক যে যেখান থেকে ভিডিওটি দেখেন না কেন, প্রত্যেককে আকুল নিবেদন করব বা আপনাদের অনুরোধ করছি, শেষবারের মতো আসুন আমরা প্রত্যেকে স্ব স্থান থেকে বাংলাদেশ জামাত ইসলামকে সম্মতি দিয়ে একবার সুযোগ করে দিই আমাদের দেশের শাসন ব্যবস্থায় ইসলামী নীতিমালা চালু হোক, ইনশাল্লাহ।